বাসায় তেমন একটা কিছু না থাকা সত্ত্বেও বাচ্চাদের বিকেলের নাস্তায় আজ আমি তাদেরকে তৈরি করে দিলাম অনেক লোভনীয় একটা নাস্তার রেসিপি। তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। এতটা মজার ছিল যে যতক্ষণ না আপনাদের সাথে শেয়ার করতেছি ততক্ষণ পর্যন্ত যেন ভালো লাগতেছিল না। আসসালামু আলাইকুম। এই তো নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য আমার এখানে লাগবে মাত্র 2টি ডিম, 1 কাপ ময়দা বা আটা। আমরা মায়েরা অনেক সময় এরকম বিপদের মধ্যে পড়ি, হঠাৎ করে বাসায় কিছু থাকবে না আর বাচ্চারা খাওয়ার জন্য এতটাই জেদ করে এখন কোনো কিছু করার উপায় থাকে না। তাই বাসায় যদি আটা আর ডিম থাকে তাহলেই খুব সহজেই এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। তারা কিন্তু খেতেও অনেক ভালোবাসবে। এই তো প্রথমে আটাটা আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দেব, তবে পানিটা একবারে দিব না, অল্প অল্প করে দিব, না হলে কিন্তু মিশ্রণটা বেশি পাতলা হয়ে গেলে আর নাস্তাটা পারফেক্টলি হবে না। তার জন্য এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে এই তো আমি মিশ্রণটা তৈরি করে ফেলেছি। মিশ্রণটা ঠিক এইরকম হবে, বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। এখন ডিম ভাজি করার জন্য আমরা নিয়মিত যেভাবে ডিম ভাজি করে থাকি সেরকমভাবে করে নিব। তার জন্য এই তো এখানে আমি একটা মরিচ কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, তার মধ্যে লবণ, হলুদ, জিরার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এই তো ডিমগুলো ভেঙে দিচ্ছি। ডিম ভেঙে দেওয়ার পর সবগুলো আর একটু ভালো করে মেখে নিয়ে সরাসরি ডিমটা ভেজে নিব। হ্যাঁ, আটার মিশ্রণটা কিন্তু আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। তার ফাঁকে এই তো এখন আমি ডিমটা ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য এখানে বেশ কিছুটা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। যারা একইভাবে ডিম খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়, তাই বিকেলের নাস্তায় যদি ডিম দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করে দেন দেখবেন বাচ্চারা একদম খুশি হয়ে খাবে। এই তো ডিমটা আমি এরকম করে মাছ বরাবর ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলো সাইডে রেখে দিয়ে আগে যে আটার মিশ্রণটা 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখানে বেশ কিছু উপকরণ আমি এখন মিশিয়ে নেব। এই তো এর জন্য আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, অল্প একটু করে আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া। এখন সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটা আমার বাচ্চাদের জন্য তৈরি করতে মরিচের পরিমাণটা কমিয়ে দিলাম। আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে কিন্তু মরিচের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এই তো আবার ভুলে গিয়েছিলাম হলুদ দিতে, তারপরে আবার এই তো হলুদ, ধনিয়া পাতা সবগুলো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আটার মিশ্রণটা আমার পারফেক্ট হয়েছে। ঠিক যেরকম বেগুন চপের জন্য আমরা বেসনের মিশ্রণ করে থাকি এরকমই এর ঘনত্বটা হবে। এই তো এখন আমি সরাসরি এগুলো ভেজে নিব। এর জন্য আগে যে ডিম ভাজি করছিলাম যেই প্যানে, সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা তেল। ওইদিকে আবার আটার মিশ্রণের মধ্যে ডিম ভাজিগুলো ডুবিয়ে রেখেছিলাম। এই তো এখন এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা যদি বেশি গরম হয় তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। তাই বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না, এই অবস্থায় এগুলো ভেজে নিতে হবে। এই তো এক পাশ এরকম হয়ে গেলে আরেক পাশ ভালো করে ভেজে নিব। আর মিশ্রণের সাথে যদি একটু চালের গুঁড়ি দেয় তাহলে কিন্তু আরও মুচমুচে হয়। এই তো লাল লাল হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নেব। এই তো আমার হয়ে গেল আজকে ডিমের পারফেক্ট নাস্তা।